এক সপ্তাহের মধ্যে সারা দেশে চালু হবে সিএএ, 100% গ্যারান্টি। কেউ এই আইন অমান্য করার সাধ্য নেই, কারণ এটা দেশের আইন। বিজেপি সরকার সিএএ চালু করলে 1971 সালের পরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদের কেউ আর ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারবে না। আপনাদের মনে আছে যে এক সময় এই শান্তনু ঠাকুর বলেছিলেন যে পাসপোর্ট এবং ভোটার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয়। কালনাতে মতুয়া মহাসংঘের একটি সভা করতে গিয়ে শান্তনু ঠাকুর যেটা বলেছেন, ভোটার বা আধারেও কিন্তু হবে না নাগরিক, ভোটার কার্ডেও নাগরিকত্ব হবে না, আধার কার্ডেও নাগরিকত্ব হবে না। সেই জন্যে সে নাকি মতুয়া কার্ড বিলি করবে এবং সেই মতুয়া কার্ড হবে ভারতবর্ষের নাগরিকত্ব। মতুয়া কার্ডই নাকি নাগরিকত্বের পরিচয়পত্র। এই কথা বলার পরে এই ঠাকুরনগরের দুটো বাড়ি থেকে দেদার মতুয়া কার্ড বিলি শুরু হয়ে যায়। আর আমরা যখন সিএএ বিরুদ্ধে নো এনআরসি মুভমেন্ট শুরু করেছি, সেই সময় বগুড়ার এক জনসভায় গিয়ে দেখি বগুড়াতে রীতিমতো হোটেলের একটা অংশ বুক করে নিয়ে এই শান্তনু ঠাকুরের চেলারা সেখানে মতুয়া কার্ড বিলি করার জন্য কাউন্টার খুলে বসেছে। আমাদের কাছে অভিযোগ আসে যে এই মতুয়া কার্ড বিতরণ করার জন্য তার মাঝখানে রয়েছে অর্থনৈতিক লেনদেন। অনেকেই আমাদের কাছে তার নিজের কার্ড শেয়ার করে তাকে কত টাকা জমা দিতে হয়েছে, খরচা করতে হয়েছে সেটা শেয়ার করেছেন, এবং সেই ভিডিও রেকর্ড এবং কোথাও কোথাও অডিও রেকর্ড আমরা করে রেখেছি। গত রবিবার অর্থাৎ 28শে জানুয়ারি 2024 দক্ষিণ 24 পরগনার কুলপিতে নিশ্চিন্তপুরে একটা সভায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। মতুয়া অধ্যুষিত এলাকায় গিয়ে শান্তনু ঠাকুর 4 বছর ধরে একই কথা বলে চলেছে। এই করোনা চলে যাওয়ার পরেই শুরু হয়ে যাবে, পেয়ে যাবে, সমস্ত ঘরে ঘরে পৌঁছে যাবে নাগরিকত্ব কার্ড, এই দুর্গাপুজোর পরে হবে, এই জানুয়ারি মাসের পরে হবে। যখন যখন ওর নেতারা যেভাবে যেভাবে বলেছে সেইভাবে মতুয়াদের বিভ্রান্ত করেছে শান্তনু ঠাকুর। এবং এই বিভ্রান্ত করার আরেকটি নমুনা হচ্ছে এই গত রবিবার দক্ষিণ 24 পরগনার কুলপির নিশ্চিন্তপুর গ্রামে একটা জনসভাতে তিনি এই কথা বলেছেন। এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি বাড়িয়ে তুলেছেন 4 ক্লাসের এক পণ্ডিত। তিনি খোল করতাল বাজিয়ে চেলা চামুন্ডাদের নিয়ে গান শুরু করে দিয়েছিলেন, সিএ লাগু হবে, লাগু হবে, লাগু হবে। এই সিএটা লাগু হয়ে গেলে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে পালিয়ে আসুক, আর পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলে না যাক, সবাই মুক্তি পাবে। তাই আমরা আনন্দে একটা গান গাইব।
করে বন্ধ হবে না। একেবারে গান বেঁধে মনের আনন্দে গান বেঁধে শুরু করে দিয়েছেন, সিএ লাগু হবে, লাগু হবে, লাগু হবে, এক সপ্তাহের মধ্যে লাগু হবে। গত রবিবার থেকে এক সপ্তাহ পেরিয়ে আজ সন্ধ্যেবেলায়, এর মধ্যে আমরা কিছু বলিনি, আমরা দেখছিলাম এরা সত্যি কথা বলে না, আবার ধাপ্পাবাজি মারে। গত রবিবার বলেছে, তাই আজ রবিবারে আমরা লাইভ করে জানাতে চাইছি যে এই যে শান্তনু ঠাকুর বারবার মতুয়া মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে এবং পরিষ্কার করে বলছেন যে ৭১ সালের পরে নাকি বিশাল সংখ্যক মতুয়ারা বাংলাদেশ ছেড়ে দিয়ে ভারতে ঢুকেছে। সিএতে বলেছে কিভাবে, যে বৈধ পাসপোর্ট না নিয়ে, বৈধ পারমিশন না নিয়ে যারা ৩টি দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ৩টি দেশ থেকে যারা এসেছেন বৈধ অনুমতি না নিয়ে, পারমিশন না নিয়ে, অথবা এসে তিনি থেকে গেছেন, এবং যারা এখানকার যে পাসপোর্ট আইন আছে, বিদেশি আইন আছে, সেই আইনের আওতায় যারা ছাড় পেয়েছেন। শান্তনু ঠাকুর বারবার বলার চেষ্টা করছে যে এই সিএতে নাকি মতুয়ারা নাগরিকত্ব পাবে। অজয় মিশ্র টেনি এসে ঠাকুরনগরে বলেছে যে সিএ এর রুল তৈরি হচ্ছে, মার্চ মাসের মধ্যে তিনি একটা দিনও ঠিক করে দিয়েছেন, 20শে মার্চের মধ্যে সিএ এর যে রুল, সেই রুল তৈরি হয়ে যাবে এবং তারপরে সিএএ লাগু হবে। বন্ধুরা, আপনারা বলুন তো, এই লাগু হবে কথাটা এরা যে বলছে, আরে লাগু তো হয়ে গেছে। সিএ আইনটা যেদিন পাশ হয়েছে, আমাদের রাষ্ট্রপতি সই করেছে, সেই দিন থেকে ভারতবর্ষে এই সিএ আইনটা আছে। শুধু অপদার্থতার জন্যে, বিজেপির অপদার্থতার জন্যে এর রুল, অর্থাৎ সিএটা কিভাবে কার্যকরী করা হবে সেই রুল এরা করতে পারেনি। আর করতে পারেনি এই কারণেই যে এই সিএএ আইনটি একটি সংবিধান বিরুদ্ধ, দেশ বিরুদ্ধ, গণতন্ত্র বিরুদ্ধ একটি আইন। আর সেই জন্যেই দেশের জনগণ এর বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এবং দেশের জনগণ সুপ্রিম কোর্টে 200টির বেশি জনস্বার্থ মামলা করেছিল এই সিএএ 2019-এর বিরুদ্ধে। এরা রুল করতে পারেনি, জনগণ এই আইনটাকে মেনে নেয়নি। কিন্তু টেনি এবং শান্তনু এবং ওদের যে বড় নেতারা বারবার বলে যাচ্ছে সিএএ লাগু হবে, মতুয়ারা নাগরিকত্ব পাবে। অর্থাৎ মতুয়াদের সামনে প্রথম দিন থেকেই একটা মূল ঝুলিয়ে রাখার চেষ্টা করছে বিজেপি, এবং এই নাগরিকত্বর মূল দেখিয়ে তারা ভোটের বৈতরণী পার হতে চেষ্টা করছে। এই স্বঘোষিত নেতারা কয়েকদিন আগে পর্যন্ত তাদের মনে ধারণা আছে যে রিলিজিয়াস পারসিকিউশন নাকি একটা ফ্যাক্ট। রিলিজিয়াস পারসিকিউশন অর্থাৎ ধর্মীয় অত্যাচারের জন্য তারা চলে আসতে বাধ্য হয়েছে। আমরা যখন বললাম যে 2019 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা যখন রাষ্ট্রপতি সই করেছে, তখন এই রিলিজিয়াস পারসিকিউশনটা তার মধ্যে থেকে তুলে দিয়েছে। স্বঘোষিত উদ্বাস্তু নেতাদের কাছে সেই আপডেট নলেজটা নেই। তারা এই যে 2019 সালে যে ক্যাবটা প্রথমে এসেছিল,
সেই ক্যাবে যেটা উল্লেখ করা আছে ক্যাবে 2019 সালে, এইটা প্রত্যেকটা পার্লামেন্টারিয়ানদের কাছে দেওয়া হয়েছিল যে এটাকে আপনারা বিচার করুন, এবং মানে এনজিওদের হাতে দেওয়া হয়েছিল যে এটাকে কি সংশোধন করতে হবে, কি করতে হবে, এই তারিখের মধ্যে আপনারা আপনাদের রিফ্লেকশনটা দিন। সেই রিফ্লেকশনটা দেওয়ার জন্য এখানে যেটা ড্রাফট করা হয়েছিল সেই ড্রাফটের মধ্যে রয়েছে এই রিলিজিয়াস পারসিকিউশন, অর্থাৎ 6 নাম্বার ধারাতে রয়েছে রিলিজিয়াস পারসিকিউশন। কোথায়? এইটা প্রথম যখন ক্যাব এসেছিল, ক্যাব, সেখানে রয়েছে, আমি একটু শোনাই আপনাদের। It will enable acquisition of Indian citizenship from the date of this entry into India by a person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi and Christian communities from Afghanistan, Bangladesh and Pakistan who has forced or compelled to seek shelter in India due to persecution and ground of religious or fear of such persecution in this country. এই আইনে ক্যাবে রাখা হয়েছিল এবং এখানে সংশোধন করে এসেছে। এই উদ্বাস্তু নেতাদের মাথা এইটুকু নেই, তারা রিলিজিয়াস পারসিকিউশন ধরে বসে আছে। শান্তনু ঠাকুর আর ওই যে 4 ক্লাসের পণ্ডিত, তারাও এই রিলিজিয়াস পারসিকিউশন ধরে বসে আছে। কিন্তু আইনে কোথাও বলা হয়নি যে এই মানুষগুলো আবেদন করতে পারবে। পরিষ্কার করে সেটা জেপিসি রিপোর্টে বলে দিয়েছে কারা এই যে আইনে ছাড় পাবে এবং কাদের জন্যে এই আইনটা করা হয়েছে। ভারতে যে কোনো সময় যে কোনো মানুষ এসে সে নানাভাবে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারে। এটা সে রেজিস্ট্রেশনের মধ্যে করতে পারে, অথবা সে ন্যাচারালাইজেশনের মধ্যে করতে পারে, আর বাই বার্থ তো আছেই। বাই বার্থ সে যদি প্রমাণ করে যে বাই বার্থ আমি ভারতে জন্মগ্রহণ করেছিলাম, সেখানে পারে। কিন্তু এই যে শান্তনু ঠাকুর এবং 4 ক্লাসের পণ্ডিত, এরা এই যে ক্লজ, সাব ক্লজ, তার যে এত খুঁটিনাটি, সেই খুঁটিনাটি বোঝার মতো মানে যে পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা তাদের নেই। তুমি প্রমাণ করাতে পারবে যে কোন দেশ থেকে তুমি এসেছো, কোন দেশ থেকে ভারতে ঢুকেছো, সেটা তো প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবে? ভারতে আসার সময় তুমি বর্ডার স্লিপ নিয়েছিলে, ভারতে আসার সময় কেন তুমি ভারতে চলে আসছো সেটা তুমি যে দেশে বসবাস করেছো সেই দেশের সরকারকে জানিয়েছো। তুমি যে ঠিকানায় বসবাস করতে সেই ঠিকানায় যে থানা আছে সেখানে একটা এফআইআর করেছো যে আমি ধর্মীয় নিপীড়নের জন্য এই দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। এতগুলো অপশন রয়েছে এখানে। তারপরে হচ্ছে তুমি কোন ধর্মের মানুষ, কোন ধর্মের মানুষ, যে কটা ধর্মের কথা বলা হয়েছে সেই ধর্মের মানুষ তুমি প্রমাণ করবে কি করে? তোমার কাছে কি হিন্দু সার্টিফিকেট আছে? আছে হিন্দু সার্টিফিকেট, শিখ সার্টিফিকেট, বুদ্ধিস্ট সার্টিফিকেট আছে? মতুয়া কার্ড, আরে মতুয়া কোন রিলিজিয়ান? মতুয়া কার্ড বিলি করেছে শান্তনু ঠাকুর। মতুয়া রিলিজিয়ান? ও নিজেও বিশ্বাস করে না। দিল্লিতে গিয়ে বলছে না না আমরা হিন্দু, আমরা হিন্দু। কালকে আবার একটা ভিডিও করেছে, বলছে হিন্দু তো কোনো রিলিজিয়ানই না। বুঝুন অবস্থা, খায়টা কি? একবার দিল্লিতে গিয়ে বড় জনসভায় বলছে আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু। আবার কালকেই বলছে, ভিডিওটা মানে হয়েছে, ভাইরাল হয়েছে, কালকেই বলছে হিন্দু কোনো রিলিজিয়ানই নয়, সূক্ষ্ম সনাতন হচ্ছে রিলিজিয়ান।
আর মতুয়া হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। একটা বড় ওয়ার বলে একটা পত্রিকা আছে, সেই পত্রিকা একটা দারুণ আর্টিকেল লিখেছে। এই আর্টিকেল লিখেছে যে এই সমস্ত চিটিংবাজ, ধাপ্পাবাজ নেতাদের সঙ্গে মেলামেশা করে এবং বিজেপির সঙ্গ দিয়ে আপনারা আসলে ইতিমধ্যেই অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। এইটা ওয়ার নামে একটি পত্রিকা দারুণ ভাবে বিশ্লেষণ করেছে। আমাদের নাগরিকত্ব নাই, নাগরিকত্ব দাও। হাড়ি কাঠ সাজিয়ে রেখেছে বিজেপি, আর হাড়ি কাঠে মাথা দেওয়ার জন্যে এই সমস্ত দালালগুলো মতুয়াদের, সরল বিশ্বাসী মতুয়াদের ওই হাড়ি কাঠের দিকে নিয়ে গিয়ে বলছে এইবার তোরা হচ্ছিস বিদেশি, নাগরিকত্ব তোমাদের নেই, এই কথা বলার চেষ্টা করেছে। এবং অলরেডি আমরা বলা সত্ত্বেও অলরেডি এখানকার মতুয়ারা চিহ্নিত হয়ে গেছে যে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এখানে এসেছে। আসলে এই আত্মঘাতী শয়তানগুলো মানুষকে, উদ্বাস্তুদের ধ্বংস করার জন্যই বরাত নিয়েছে, সুপারি নিয়েছে। একদিকে শান্তনুরা ভয় দেখাচ্ছে যে আমাদের সঙ্গে না থাকলে আলো রানী কালো রানী হয়ে যাবে, আর আরেকদিকে কিছু দালাল তারা ভয় দেখাচ্ছে আমাদের সঙ্গে না থাকলে এত মানুষ ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। তা মুখ্যমন্ত্রী তো তার একটা পদাধিকার আছে না, তিনি তো পরিষ্কার করে বলে দিচ্ছেন যে মতুয়াদের কোনো ভয় পাবার কিচ্ছু নেই, মতুয়ারা সবাই নাগরিক, তাদের ভোটার কার্ড আছে, ভোটার লিস্টে তাদের নাম আছে, এবং বৈধ উপায়ে 6 নাম্বার ফর্ম ফিল আপ করে, অর্থাৎ আবেদন করে, ডিক্লারেশন দিয়ে সে এখানকার বৈধ নাগরিকে পরিণত হয়েছে, ভোট দিচ্ছে, ভোটে দাঁড়াচ্ছে, মিনিস্টার হচ্ছে, এমএলএ হচ্ছে, পঞ্চায়েতের মেম্বার হচ্ছে, পঞ্চায়েত প্রধান হচ্ছে। কনস্টিটিউশনে পরিষ্কার করে বলা হয়েছে যে একমাত্র নাগরিকরাই ভোট দিতে পারে। এ সমস্ত কথা আমরা বলেছি, এর আগে বলেছি, একাধিকবার বলেছি। সুপ্রিম কোর্ট গত মাসে এই দিকটাকেই খানিকটা ধরার চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা শুধু আসামের কথা ভাবছেন কেন, আসামের থেকে অনেক বড় হচ্ছে বর্ডার লাইন বাংলা। আসামে যদি অবৈধ অভিবাসন হয় তাহলে লম্বা বাউন্ডারি হিসেবে বাংলাদেশের সঙ্গে লম্বা বাউন্ডারি হিসেবে গোটা পশ্চিম বাংলাতেও অবৈধ অভিবাসন ঘটেছে। সুতরাং সলিসিটর জেনারেলের মধ্যে দিয়ে সরকারকে বলেছেন অবিলম্বে, একটা ডেট দিয়েছিলেন 11 তারিখ পর্যন্ত, এই 11 তারিখ অথবা তার আগে সমস্ত যারা অবৈধ অভিবাসী অর্থাৎ ইললিগাল মাইগ্রান্ট যারা আছে তাদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা বলেছে কে? চন্দ্রচূড়, একটা সাংবিধানিক বেঞ্চের এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্রচূড় এই কথা বলেছেন। ঘটনাক্রমে এই যে অবৈধ অভিবাসী কারা সারা দেশ জুড়ে এখনো কোনো হলফনামা সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল উপস্থিত করতে পারেননি। অর্থাৎ যে মাতুব্বরগুলো বলছেন যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এদেরকে আর ইললিগাল মাইগ্রান্ট হিসেবে ট্রিট করা হবে না, তারা কতটুকুন জানেন, কতটুকুন খোঁজ রাখেন, কতটা আপডেট রাখেন বোঝা যাচ্ছে। পরিষ্কার করে বলে দিয়েছে যে 1971 সালের 25শে মার্চের পরে অনওয়ার্ড যে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে বা অবৈধ অভিবাসন ঘটেছে প্রত্যেকের নাম
লিস্ট করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সলিসিটর জেনারেলকে এই আদেশ দিয়েছে। আমি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এর আগের, মানে আসাম অ্যাকর্ডকে মাথায় রেখে গোটা দেশে 1971 সালের 25শে মার্চকে কাট অফ ডেট করে একটা ফ্র্যাগমেন্ট করেছে যে এই সময় থেকে এই পর্যন্ত ওয়ানওয়ার্ড যারা অবৈধ উপায় এখানে ঢুকছে তারা প্রত্যেকেই ইললিগাল মাইগ্রান্ট এবং তাদের তালিকা তৈরি করে জমা দিতে হবে।